দাদা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারতির চরণে। শ্রী শ্রী ঠাকুরের এই নাম বীজ মন্ত্রকে বলা হয় আদি নাম, সনাতন নাম এবং সমস্ত নাম ধ্যান স্তরের দোত্তক বা দূত। কেন? এক এক স্তরে এক এক বীজ, এক এক দেবতা, ঋষি, ছন্দ, বিনিয়োগ ইত্যাদি সব আছে। সৎনাম চরম স্তরের দোত্তক, তার মধ্যে নিচে যা কিছু সংযত ও সংহত অবস্থায় থাকে, তাই প্রাণ ভরে সৎনাম করলে স্তরে স্তরে সব রকম অনুভূতি সহজভাবেই আমাদের ভেতরে সেই ভাব জেগে ওঠে। নামে ও কাজে ডুবে থাকতে হয়। শুধু নামেও হয় না, শুধু কাজেও হয় না, দুই একসঙ্গে চালাতে হয়। আর এই নাম আর কাজের মাধ্যমে ডুবে থাকলে মানুষের সিদ্ধি হাতের মুঠোয় হয়। সাধনার পথে একাগ্রতার বাধা কিভাবে দূর করব আমরা? আসল জিনিস হলো যোগ, অর্থাৎ ইষ্টের প্রতি ভক্তি, ভালোবাসা, অনুরাগ। এই নেশা যত বাড়তে থাকে, ততই দেখি ভিতরে বাইরে যে কোনো বাধাই আসুক না কেন, তা দিয়ে ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠা কতখানি হাসিল করতে পারি, কোনো চিন্তাকে জোর করে চাপা দিতে নেই, তা তখন আরো পেয়ে বসে। ওতে অ্যাডজাস্ট করতে হয় না। কিন্তু যা কিছুকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় লাগাবার বুদ্ধি থাকলে সেগুলি শায়েস্তা হয়ে থাকে। যেগুলি অসুবিধার কারণ হয়েছিল সেগুলি সুবিধার উপকরণ হয়ে ওঠে। তার থেকে আসে অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা থেকে আসে জ্ঞান, আর জ্ঞান থেকে ওঠে উইজডম বা প্রজ্ঞা। তখন সাধনার পথে আর কোনো বাধা থাকে না। ভগবত অনুভূতির সহজ সরল পথ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাবাত্মক নাম এক শ্রীকৃষ্ণের বহু হতে পারে, কিন্তু তার বীজমন্ত্র বা পূর্ণ কমপ্লিট নয় এগুলো। কোনোটাই সমস্ত দিক কভার করে না, কিন্তু তার বীজাত্মক নাম একটাই হয় এবং যেটাতে সব দিকই নিহিত থাকে ওই বীজমন্ত্রের মধ্যে। তাই অনুরাগের সঙ্গে সদ্গুরু প্রদত্ত বীজমন্ত্র জপ ও সদ্গুরুর ধ্যান, অর্থাৎ তার চিন্তা, তার প্রসঙ্গ, তার প্রীতিপশু কর্ম, সেবা এবং তার বাস্তব নির্দেশ পালন ইত্যাদির ভেতর দিয়ে তাকে তত্ত্বত উপলব্ধি করা যায়। ভগবত অনুভূতি এই, যা সহজ সরল পথ। দীক্ষা অনেকেই নেয়, কিন্তু যেমন যেমন ভাবে, যতটা সম্বেগ নিয়ে, যতখানি যা করার তা নিষ্ঠা সহকারে নিয়মিত করে না। তাই সে বুঝতেই পারে না যে সদ্গুরুর দীক্ষা কত বড় জিনিস। তবে নিবিড়ভাবে না লেগে থাকলে, যজন যাজন ইষ্টভৃতির অনুশীলন যারা নিয়মিত ধরে থাকে, তারা পদে পদেই এর প্রভাব টের পায়। কিন্তু তন্ময় হতে না পারলে এতে চরম সুখ লাভ হয় না। তাই ভগবত অনুভূতির সহজ সরল পথই হল ওই যজন যাজন ইষ্টভৃতি এবং তৎ অনুশীলন হয়ে চলা। নাম ধ্যান রোজ ঠিক মতো করতে হবে কেন? একবার বা একদিন করলেই তো হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন,
যে ক্লান্তিবশত যদি সকালে ঘুম না ভাঙে, দেরি হয়ে যায়, সেদিন ভালো করে যদি নাম ধ্যান না হয়, তবে সেই দিনটাই বেকার হয়ে যায়। নাম ধ্যান রোজ ঠিক মতো করতে হয়। সেই দিকে কমতি হলে জীবনের সব ক্ষেত্রেই খাঁকতি বা অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। আচরণ যদি ঢিলে হয়, অজ্ঞাতসারে সেটা অনেকের মধ্যে চারিয়ে যাবে। মানুষ যদি ঠিক মতো চলে, তবে তাতে শুধু তাঁরই ভালো হয় তা নয়, সেই পরিবারের, সেই পরিবেশের অনেকেরই, বন্ধু বান্ধব যে তাদের সঙ্গে মেশে কথা বলে, সকলেরই কল্যাণ হয়। নাম ধ্যানের এত ক্ষমতা, যেমন একটা জঙ্গলে যদি একটা চন্দনের গাছ থাকে, আশেপাশের গাছগুলোতেও চন্দনের গন্ধ বার হয়, চন্দনে পরিণত হয়। তেমনি করে দেবমানুষ যেখানে থাকবে, সেখানে দেবগুণ ছড়িয়ে পড়ে। তার চলার যদি ত্রুটি থাকে, তাতে শুধু তারই ক্ষতি হয় তা নয়, সেই পরিবারের, পরিবেশেরও ক্ষতি হয়। সেই জন্যে তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের, বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী, ঠাকুরের কথা বলেছেন। তাই নাম ধ্যান করা কত জরুরি। নাম ধ্যানের প্রকৃত তাৎপর্য কি ও প্রয়োজনটাই বা কি? তার উত্তরে ঠাকুর বলছেন, পাতাঞ্জলে আছে, তজ্জপস্ত দর্থ ভাবঞ্চ। জপের মধ্যে আছে মানস আবৃত্তি। আবৃত্তি মানে সাম্যকভাবে থাকা। জপ মন্ত্র বা এইখানে মোবাইল চার্জ হওয়া যাচ্ছে না। পতঞ্জলে আছে, তজ্জপস্থ দর্থ ভাবঞ্চ। জপের মধ্যে আছে মানস আবৃত্তি। আবৃত্তি মানে সাম্যকভাবে থাকা। জপ মন্ত্র বা নাম জপ বারবার আবৃত্তি করা, আদি কারণের প্রতীক স্বরূপ হচ্ছে বীজ মন্ত্র। আর নাম করা মানে সেই কারণ সত্তার প্রতি আনত হয়ে তাতেই অবস্থান করার চেষ্টা করা। অর্থ মানে গতি বা গন্তব্য। নামের গন্তব্য হচ্ছে নামই। নামের অর্থ ভাবতে গেলেই নামিতে গিয়ে পৌঁছাতে হবে। নাম, নামী, জগৎ ও আমি, এই সবগুলি সার্থক সঙ্গতি সম্পন্ন আবিষ্কারই জপ ধ্যানের প্রধান কাজ। নাম, নামী, জগৎ ও আমি, এই সবগুলি সার্থক সঙ্গতি লাভ হয় নাম ধ্যান জপের মাধ্যমে। তা যদি না করি, তবে আঁধারে পথ চলার মতো অবস্থা হয়। চলনটা হয় ফসকানো রকমের। কারণ নিজের সঙ্গে, জগতের সঙ্গে, তার পিছনের কারণের সঙ্গে কোনো পরিচয়ই হয় না, যোগসূত্রই ঘটে না। তাই চলনটা হয় এলোমেলো, অসঙ্গতিপূর্ণ। কিন্তু সেই পরিচয় আমাদের করাই চাই। অর্থসহ নাম করলে ঠাকুরের পরম স্তুতি হয়। নাম হলো শব্দ ব্রহ্মেরই প্রতীক, তা থেকেই যা কিছুর উদ্ভব। নামের মধ্যেই আছে বিশ্বসত্তার বর্ণ পরিচয়। নামই ঠাকুরের সত্তা, প্রতিটি যা কিছুর সত্তা। তোমার প্রাণশক্তির তোষণ করলে তুমি যেমন তৃপ্ত হও, ঠাকুরের প্রতি অনুরাগ নিয়ে নাম করলে তিনি তেমনি তৃপ্ত হন, তুষ্ট হন। অর্থাৎ তোমার সত্তারূপী ঠাকুর প্রেরণাপুষ্ট ও নন্দিত হয়ে ওঠেন। যতই নাম ধ্যান করা যায়,
ততই ঠাকুরের প্রতি অর্থাৎ জীবন্ত সদ্গুরুর প্রতি সত্তার সম্বেগ বাড়ে। তিনি যে আমার জ্ঞান প্রাণ এমনতর অনুভব সমগ্র সত্তাকে ঠেসে ধরে। এইভাবে এগোতে এগোতে বাসুদেব ও সর্বমিতি পরিষ্কার হয়ে ওঠে। স্পষ্ট বোঝা যায় তিনি ছাড়া এই ধরাতে আর কেউ নেই, কিছু নেই। সবের মধ্যে এককে দেখতে শুরু করি, আর সেই পরম একের মধ্যে আবার সবকে দেখা যায়। এই দেখাই তো দেখা, এই জানাই তো আসল জানা। আর এই জানাটা কিন্তু একটা ধরে নেওয়া বা আরোপ করার ব্যাপার নয়। সেই একই শক্তি কোথায় কিভাবে কেমন করে কিরূপে পরিণয়ন লাভ করেছে তার মর্কজ সহ বোধ করা যায়। নাম বিশ্লেষণ সহকারে, সংশ্লেষণ সহকারে করতে হয়। নিজের ভুল ত্রুটি বাধা বিঘ্ন অসুবিধা অশান্তি সব তাতে ধরা পড়ে এবং এক এক করে দূর হয়ে যায়। তিনি আছেন সর্বত্র, সব দিক দিয়ে এগিয়ে, সব রকমে। সেই এককে বিচিত্র রূপে না পেলে সুখ কোথায়, মজা কোথায়? এই আনন্দ নিত্য নূতন, যোগসূত্র, সম্পর্ক আবিষ্কারের আনন্দ। তাই বলা হয় তিনি নিত্যানন্দ, নিত্য লীলায় বিরাজমান। মানুষ যখন নির্ভয় হয়, নিরুদ্বেগ হয়, সদানন্দ হয়, স্ফূর্তিতে গান করে, তখন তোমার খাই আমরা তোমারই পড়ি, তোমার ঘরেই বসত করি, এই উপলব্ধি হবে। আর বাস্তবে সেখানেই গিয়ে পৌঁছায়। তাই বলে বাসুদেব শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। শুধু নররূপ বলে ছেড়ে দিলে হবে না। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর বলে চিহ্নিত করে দিয়েছেন। তাকেই চাই, অর্থাৎ নিজ সদ্গুরুর প্রতি অটুট নিষ্ঠা চাই। এই সক্রিয় নিষ্ঠা এবং অনুরাগই মূল জিনিস। নতুবা শুধু নাম করলে কি হবে? নামে আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই কেহ ব্রজের নন্দন। অবশ্য আগ্রহ ভরে নিষ্ঠা সহকারে নাম করতে করতে অনুরাগ জন্মায়। তাই চাই আগ্রহ উদ্দীপ্ত অভ্যাস যোগ। আচার্যদেব শ্রী শ্রী বরদা বলছিলেন, আমি জীবনে কোনোদিন অসুস্থ হলেও নিয়মিত নাম ধ্যান ছেড়ে দিইনি। কে কথা বলছেন? কথা বলে নিন, পরে আবার বলবো। মিউট করুন সবাই, একটু অডিও ভিডিওগুলো অফ করে দেখুন। দাদা বলুন দাদা। তাই আগ্রহ উদ্দীপ্ত অভ্যাস যোগ মানুষের ভাবের সৃষ্টি করে, একমুখীনতার সৃষ্টি করে। তখনই মানুষ রাস্তা পায়। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাই নন্দলালা কেন? পৃথিবীতে কাউকেই বিনা প্রেমে মিলে না। প্রেম যদি ঢালতেই হয় তবে নন্দলালা ছাড়া যার তার পায়ে প্রেম বিলাতে নেই। নামের সঙ্গে ধ্যান থাকতে হবে, তাই বলা হয় নাম ধ্যান।
শ্রী ঠাকুর বললেন, নামের সঙ্গে ধ্যান না থাকলে নামটা বোঝা হয়ে যায়, আবার ধ্যানের সঙ্গে নাম না থাকলে ধ্যানটা ড্রাই বা শুষ্ক হয়ে ওঠে। আমি যা করছি নেশার চোটে করছি। খুঁটিনাটি সম্পর্কে আমাকে বুদ্ধি পরামর্শ দেবার মতো কেউ ছিল না, কিন্তু যা করণীয় বুঝেছিলাম জীবনে তাই করতাম। এই করার ঝোঁক ছিল অসাধারণ। মাঝে মাঝে এমন সময় আসতো যে একেবারে গেছি অবসাদে মুহ্যমান, শরীর আর চলে না, মন চলে না, কিন্তু মনে হয় বোধহয় এই মারা গেলাম, তবুও লেগে থাকতে বাধ্য হয়েছি। ছাড়বো যে তেমনও সাধ্য ছিল না। নাম যেন পেয়ে বসে। আজীবন নামই যে আমার অস্তিত্ব, তা আমি হাড়ে হাড়ে টের পেতাম। তোমাদের বাঁচা বাড়ার একমাত্র রসদ, মানব জীবন সফল করার একমাত্র উপায় এই নাম আর ধ্যান। সব সময় নাম করো, উষা নিশায় ধ্যান করো, সময় পেলেই 2 বেলা 3 বেলা 4 বেলা বসে ধ্যানে যুক্ত হও। নামের অনল জ্বালিয়ে রাখো, তোমাদের আর চিন্তা নেই, ঈশ্বর প্রাপ্তি সন্নিকটেই। নামের মধ্যে কি আছে? প্রসঙ্গত ঠাকুর একদিন বলেছিলেন, নামের মধ্যে আছে সত্তার আদিম উপাদান। গুরু ভক্তি সমন্বিত নাম সাধন সত্তাকে আমূল সঞ্জীবিত করে তোলে। তাই নাম হচ্ছে টনিক, নাম হচ্ছে সত্তার খোরাক। তোমরা নাম ধ্যান কিছুতেই কোনো অবস্থাতেই ছেড়ো না। নাম ধ্যানই মুক্তির উপায়। নাম ধ্যান রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটনের বৈতরণীর পার। একদিন বিহারে আমাদের প্রফুল্ল দাসদা ঠাকুরের নাম প্রচারের জন্য গেছিলেন। সেখানে মধুবনীতে গিয়ে মধুপুরে গিয়ে এক আদিবাসী পল্লীতে নাম প্রচার করছেন। একটা ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছে। রাত্রিতে খাওয়া দাওয়া করে শুয়েছেন। প্রচন্ড জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর, একেবারে 2-3 জ্বর টেম্পারেচার। এই বুঝি প্রাণ যায়। তখন কে যেন প্রফুল্লদার কানের কাছে আওয়াজ করে বললেন, উঠে বসে নাম কর। সেই পল্লীতে না ডাক্তার, না ওষুধ, না চিকিৎসার কোনো ব্যবস্থা, না পরিচিতি। প্রফুল্লদা প্রচন্ড জ্বরের মধ্যে উঠে বসে নাম করতে লাগলেন। একটা চাদর ঢাকা দিয়ে ধ্যান করতে করতে ঘন্টা 2 খুব আবেগ ভরে ধ্যান করতে করতে একেবারে ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ঘাম দিয়ে জ্বর ছাড়ার পরে সুস্থ অনুভব করলো। সকাল হতে হতে সব ক্লিয়ার হয়ে গেল। আর কোনো জড়তা থাকলো না, জ্বরের লেশ থাকলো না। তাই আমাদের বৈতরণীর পার হচ্ছে এই নাম ধ্যান। এক এক যুগে এক এক রকমের নাম হয় কেন ঠাকুর? ঠাকুর বললেন যে যিনি যে যুগে আসেন তার প্রেজেন্ট আইডিয়াল অফ টাইম, সে যুগে তিনি হলেন একমাত্র পথ। তাকে বলা হয় নারায়ণ, দি ওয়ে অফ বিকামিং, বৃদ্ধির পথ। তার রিয়ালাইজেশন বা উপলব্ধি অনুযায়ী তিনি যে নাম দান করেন,
সেই নাম করা দ্রুত উন্নতি লাভ করে তখনকার মানুষ। ওই মানুষটি হলেন নামী মানুষ, অর্থাৎ নামের শরীর মূর্তি। তার ধ্যান করতে হয়, তার সঙ্গে সঙ্গে তার নামও করতে হয়। মানুষের বিবর্তন অনুযায়ী নামের বিবর্তন হয়। উচ্চ স্তরের বীজের মধ্যে নিম্ন স্তরের বীজ নিহিত থাকে। তাই অবতার পুরুষরা যুগ বিবর্তন অনুযায়ী যে যুগে যে নাম দেন, সেই নামের মাধ্যমেই চরম আধ্যাত্মিক বিকাশ সম্ভব হতে পারে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপদ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয়গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে আমাদের এই বীজ মন্ত্র আদি নাম ও কাজ একসঙ্গে করতে হয়। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় অনেক বাধা থাকলেও সেগুলোকে ইষ্টের পথে চালিত করতে হবে। অনুরাগের সহিত নিয়মিত নাম ধ্যান করতে হবে। নাম ও নামই এক। অনুরাগের সহিত নাম করলে ঠাকুর তুষ্ট হন এবং পুষ্ট হন। সবের মধ্যে এককে দেখতে পাওয়া যায়। নাম বিশ্লেষণ এবং সংশ্লেষণ সহকারে করতে হয়। তার প্রতি নিষ্ঠা চাই, বিশ্বাস চাই। নাম ও ধ্যান একে অপরের পরিপূরক। নাম সত্তার খোরাক। নাম ধ্যান করলে বৈতরণী পার হওয়া যায়। যুগের প্রয়োজনে তিনি আসেন, তার নাম নিয়ে আসেন আর আধ্যাত্মিক বিকাশ ঘটান। জয় গুরু। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুস্থ থাকুন, নীরব থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই প্রার্থনা করি দয়ালে রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা। আর এই যে আলোচনাগুলো আমাদের আধ্যাত্মিক বিকাশের পথে চালিত করার জন্য করে যাচ্ছেন, এরকম যেন আমরা সবসময় শুনতে পাই। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা। জয় গুরু। মা, একটা দাদার কাছে একটা প্রশ্ন রাখবো। দাদা এখন দাদার কাছে তো একটু অনুমতি না? দাদা এখন আপনি এখন প্রশ্ন, বলা সঙ্গত হবে না পরে? হ্যাঁ আপনি আমাকে প্রশ্নটা পাঠিয়ে দেবেন দাদা, আচ্ছা তাহলে আচ্ছা দাদাকে আচ্ছা পরে আলোচনা সময় করে আলোচনা করতে বলবো। আচ্ছা